হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে, যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিও খুব হেল্পফুল হবে। আপনাকে যে শোরুমটির অ্যাড্রেসটা দিব, তারা কিন্তু খুব নিউ কন্ডিশনের কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে। আর এর জন্য কিন্তু নিউ কন্ডিশনের গাড়িগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয়। তো আজকে আমি যে কটা গাড়ি দেখাবো একদম ফ্রেশ কন্ডিশন, কোনো প্রকার স্কেচ বা কোনো ড্যাম ট্যাম কোনো কাজ করাতে হবে না। তো এখন আমি যে শোরুমটিতে যাবো তাদের শোরুমের নাম হচ্ছে SF কার সেন্টার, দক্ষিণ কমলাপুর 47 কালভার রোড। আর এটা হলো উডের খামারের সাথে। আর যদি একজ্যাক্টলি এই অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পেছনে। আর তারপর আমি আমার অফিস থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের সুবিধার্থে আমি তাদের শোরুমটা দেখাই। এই হলো তাদের শোরুমটা। মূলত আমি এখন আছি সেনাকুলন ভবন আমার অফিসের মধ্যে। তো তাদের অফিসটা এখান থেকে আমি স্পষ্ট দেখাচ্ছি। এই হলো দক্ষিণ কমলাপুর কালভার রোড, দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটার রাস্তা দিয়ে আসলে এই বাংলাদেশ ব্যাংকের পেছনে তাদের অফিসটা। মূলত তাদের শোরুমটা SF কার সেন্টার। আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা একটু দেখাচ্ছি। এই হলো দক্ষিণ কমলাপুর রাস্তাটা। আর আমি বর্তমানে আছি সেনাকুলন ভবনের, যেটা বাংলাদেশ ব্যাংকটা দেখাই। এই হলো তাদের অফিসটা, SF কার সেন্টারটা এখানে অবস্থিত। এই হলো বাংলাদেশ ব্যাংকের পেছনে তাদের অফিসটা, দক্ষিণ কমলাপুর কালভার রোড। এই হলো তাদের অফিসটা। হ্যাঁ, বেশ, তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন আমি ভিডিও নিচে দিয়ে দেবো, আপনি ওখান থেকে কানেক্ট করে নেবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবেন সোহেল ভাই। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি, তো সোহেল ভাই, আপনাদের শোরুমে মূলত কি কি গাড়ি পাওয়া যায়? আমাদের শোরুমে সব ধরনের গাড়ি আছে। আপনার হোন্ডার CR-V আছে, এটা হচ্ছে 2006 এর মডেল। আচ্ছা, তো আপনার শোরুমে একদিকে লোকেশনটা একটু বলেন আমার। লোকেশনটা হচ্ছে ঠিক মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে, আচ্ছা, 47 বক্স কালভার রোড, দক্ষিণ কমলাপুর। দক্ষিণ কমলাপুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেটা সেনাকলের ভবনের সামনে দিয়ে আসা যায়, নটরডামের সামনে দিয়ে আসা যায়। আচ্ছা, তো এক পাশ কোন গাড়িটা থেকে শুরু করবেন স্যার? এটা হচ্ছে হোন্ডা CR-V 2006 এর মডেল। আচ্ছা, এটা অকটেন ড্রাইভ, টোটালি ফ্রেশ, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই নাই। জাস্ট ইউজ বাই অ্যান্ড ড্রাইভ, একদম ফুললি ফ্রেশ, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। পেপার সব কিছু আপ টু ডেট। রেজিস্ট্রি করা হয়েছে কততে? এটা হচ্ছে 2007-এ। আপনার তো ঢাকা মেট্রোর গহ 11 সিলেটি গাড়ি, সামনে এবং কিছু মিস্ত্রি ব্যাপার লাগানো আছে। আর এইগুলো এই গাড়ির সিটগুলো কিন্তু বিস্কুট কালার। এছাড়া হচ্ছে আমি গাড়ির ভিতরে, আমি যদি গাড়ির ভিতরের দিকটা দেখাই, ভিতরের দিকটা বেস ইন্টিরিয়র। হ্যাঁ, বেস ইন্টিরিয়র ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটার ভিতরের দিকটা একদম নিউ কন্ডিশন, একদম অনেস নিউ কন্ডিশন। ভিতরে কিন্তু অনায়াসে আপনি 5 জন বসতে পারবেন। আচ্ছা, এই গাড়িটা CR-V 2006 এর জিপটা, এটার প্রাইস আমরা রাখতে পারবো 14 লাখ, একদম ফিক্সড, 14 নো লাখ। বার্গেনিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নো মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে কিছু টাকা ডিসকাউন্ট করবেন না? এইটা আমরা আসলে প্রাইস ছিল 1450, আমরা ডিসকাউন্ট করে এটা 1400 একবার ফিক্সড হলো। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে কোনটা দেখাবেন? এরপরে এটা হচ্ছে প্রিমিও 2009 এর মডেল, অল পাওয়ার পুশ স্টার্ট, বাইরে হচ্ছে পার্ল কালার, ভিতরে হচ্ছে আপনার বিচ কালার, পেপার সব আপ টু ডেট। এটা রেজিস্ট্রেশন হচ্ছে 14-তে। এটা CNG প্লাস অকটেন দুইটাই চলে। এটা আমাদের প্রাইস আসতেছে আপনার 1680। 1680। হ্যাঁ, আচ্ছা, ঢাকা মেট্রোর গহ 37 সিলেটি গাড়ি। 37। আচ্ছা, এই গাড়িটার একটু সিটগুলো একটু দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন। যদি আমি গাড়ির সিটগুলো দেখাই, আপনি দেখলে বুঝতে পারবেন। ওয়াও, এটা কিন্তু উডেন করা আছে। উডেন হওয়াতে গাড়িটা আরো সুন্দর এটা দেখা। হচ্ছে জি প্যাকেজ আর কি। জিপ এটা। হ্যাঁ, আচ্ছা, ওয়াও, এটা কিন্তু গাড়ির গিয়ার বক্সটা দেখেন ফ্রেন্ড, অনেক অনেক খুব চমৎকার। ভেরি নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা আচ্ছা, এই গাড়ির স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু আপনি LED টিভি পেয়ে যাচ্ছেন, সাথে গান শুনতে পারবেন। যেহেতু এই যে ড্যাশবোর্ডটা দেখাই, ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, পিছনে সিটগুলো যদি দেখাই, BHD ডিউর, একদম বিস্কুট কালার। এই যে উডেন পেয়ে যাচ্ছেন, এখানে তো অটো মিনের ব্যাপার, 4টা গ্লাস উঠাতে পারবেন, নামাতে পারবেন। আচ্ছা, এই গাড়িটার আপনি যদি বিটগুলো খেয়াল করেন, প্লাস এই কোনো মেজিক টায়ারগুলো খেয়াল করেন, টায়ারের এলুরিমগুলো কিন্তু দামি একটা এলুরিম। হ্যাঁ, হ্যাঁ, এই গাড়িটার বিট কিন্তু যথেষ্ট ভালো আছে। গাড়িটা একটু পিছন দিকটা দেখাই।
আচ্ছা, এই গাড়িটা পিছনে দেখতে হলো ঢাকা মেট্রোর নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। হ্যাঁ, ঢাকা মেট্রো 37 সিলের একটা গাড়ি। সামনে এবং এটা হচ্ছে জি পিছনে steel bumper সুপিরিয়র, লাগানো। জি সুপিরিয়র বলে। হ্যাঁ, আচ্ছা, কত লিটার আপনার সিসি করা আছে? স্টিয়ারিং এ সব ধরনের ক্রুজ কন্ট্রোলার এভরিথিং আছে। এটা আপনার চাকাগুলো আপনার এই লো প্রোফাইলের চাকা লাগানো, 17 ইঞ্চি অ্যালোরিং, একদম আপগ্রেড। কত লিটার সিসি করা আছে? এটা 60 লিটারের, প্রাইভেট কারে 60 এর উপরে লাগানো হয় না, একটু বেশি হলে লোডটা বেশি হয়। পিছনে যে ব্যাক ক্যামেরা আছে। হ্যাঁ, ব্যাক ক্যামেরা, টিভি সব কিছু প্রাইস everything। আছে কত ভাইয়া? এটা রাখতে পারবো 1680 চলো আছে একদম ফিক্স। ফিক্স। আচ্ছা বিহার, আজকে ভিডিওতে মূলত আমি একটু ফিক্স প্রাইসগুলো বলছি যাতে আপনার বার্গেনিং করা না লাগে। যদি পছন্দ হয় এই বাজেট হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন। আচ্ছা, 16,80,000 টাকা না? জি, আচ্ছা, 2004 এর মডেল আলফার্ড, টয়োটা আলফার্ড। এটাও অকটেন ড্রাইভ, ফুললি ফ্রেশ, ফুল লোডেড গাড়ি উইথ সানরুফ, মুনরুফ, এভরিথিং ইজ ওকে। পেপার স্টেপার সব কিছু আপ টু ডেট পাবেন। এটা 2007 এর রেজিস্ট্রেশন, 4 এর মডেল, ব্ল্যাক কালার, লুকস খুবই ভালো, সব কিছুই অরিজিনাল আছে, কালার টালার এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, যদি আমি সানরুফটা মন্ডপটা একটু দেখাই। হুম। আচ্ছা বিহার, অনেকে কিন্তু সানরুফ এবং মন্ডপ এই ধরনের গাড়িগুলো খুঁজেন, তারা এটা দেখতে পারেন। ওয়াও, এখানে মন্ডপটা আছে। হ্যাঁ, যারা ট্যুরটিও বা যারা অনেক দূর দূরান্ত ট্যুরে যান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। ট্যুরের জন্য, লাক্সারি ট্যুরের জন্য এর চেয়ে বেটার গাড়ি আর হয় না। আচ্ছা, ওয়াও, সিটগুলো কিন্তু এটা অনেক হচ্ছে সুন্দর। সানরুফ। আচ্ছা, যদি আমি এটা সানরুফটা দেখাই। ওয়াও, আর গাড়িটা কিন্তু এসিটা সম্পূর্ণ আপডেটেড। এটা টোটালি সেন্ট্রাল এসি, একদম প্রতিটা হেডের উপরে এসি আলাদা করা। আচ্ছা, যদি এসিগুলো দেখেন এটা হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ির মধ্যে। আচ্ছা, গাড়ির মধ্যে সব গ্লাস ক্যারিয়ার। আর এইগুলো গাড়ি আলফার্ড কিন্তু সম্বন্ধে যারা জানেন ওনারা দেখলেই বুঝবেন যে এটা সুন্দর। গাড়িটা কিন্তু ওয়াও অসাম। আচ্ছা, গাড়িটা যদি ডোরটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশন, কোনো প্রকার ড্যাম কোনো কাজ করতে হবে না, কাগজপত্র সম্পূর্ণ আপডেট। আর এই হলো স্টিয়ারিংটা। যদি আমি এটা গিয়ার বক্সটা দেখাই, এই হলো গিয়ার বক্সটা। ড্যাশবোর্ড ফুললি উডেন করা, উডেন করাতে গাড়িটা কিন্তু আর সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি এলইডি পেয়ে যাচ্ছেন। এগুলো অরিজিনাল উডেনই হয়। আচ্ছা আচ্ছা, তো বেশ, এই গাড়িটার এই যে হলো ডোরটা কিন্তু দেখেন, চারটা গেলে উঠাতে পারেন, নামাতে পারবেন। এই গাড়িটার এখন প্রাইস সম্পর্কে জানবো আমরা। আচ্ছা, এই গাড়িটার চারোটা চাকায় কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। এই হলো চাকার কন্ডিশনগুলো দেখেন, আর এলইডি রুমগুলো দেখেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটার প্রাইস সম্পর্কে জানবো আমরা ভাইয়া। এটা আমরা প্রাইস দিচ্ছি 1650। 1650। হ্যাঁ। আচ্ছা, গাড়িটার নাম হচ্ছে আলফার্ড, টয়োটা আলফার্ড, 2004 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, 51 সিরিয়াল, আচ্ছা। পেপার স্টেপার সব কিছু আপ টু ডেট পাবেন, 2 ইয়ার্স। এরপর দেখবো আমরা আর একটা এটা হচ্ছে প্রিমিও, 2004 এর মডেল। এটা হচ্ছে বাইরে পাল কালার, ভিতরে গ্রে কালার। এটাও রেজিস্ট্রেশন 2007 এ, 19 সিরিয়াল। এটা সিএনজি প্লাস অকটেন দুইটাতেই চলে। তো এই গাড়িটির সামনে এবং পিছনে স্টিল ব্যাপার লাগানো আছে। ঢাকা মেট্রোর 19 সিরিয়ালের গাড়ি। গাড়িটা কিন্তু কোনো প্রকার ড্যাম কোনো কাজ করাতে হবে না। এই গাড়িটা যদি আমি আপনার অ্যাজুয়াল সব দিক দিয়ে দেখাই, কোনো প্রকার স্ক্র্যাচ বা কোনো প্রকার ড্যাম কোনো কাজ করাতে হবে না। চারটা চাকায় কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। চাকাগুলো যদি দেখতে পারেন, চাকাগুলো এলুমিনিয়াম থেকে শুরু করে চাকার বিটগুলা ভালো আছে, যথেষ্ট পরিমাণ মাশাআল্লাহ। এই গাড়িটা যদি ভিতর দিকটা দেখাই, পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। ওয়াও, এসএফ কার সেন্টারে প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলা। আর এই গাড়ি কিন্তু উডেন প্লেন করা আছে। হ্যাঁ, এই গাড়ি উডেন প্লেন করা, অরিজিনাল উডেন প্লেন থাকাতে গাড়িটা কিন্তু আর সুন্দর দেখাচ্ছে। আমি যতগুলো গাড়ি দেখলাম সবগুলো গাড়িতে আমার পার্সোনাল ভালো লাগতেছে। যারা কিনা পার্সোনাল ইউজ করতে চান বা রেন্টে কার বা ভাড়া দিতে চান, তারা কিন্তু এসএফ কার সেন্টার থেকে এই গাড়িগুলো ক্রয় করতে পারেন। আর বিয়ার, এই গাড়িটার উডেন প্লেন করা আছে। সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এই হলো ড্যাশবোর্ডটা কিন্তু খুব প্রিমিয়াম। এই হলো গিয়ার বক্সটা। সিটগুলো যে দেখায়, সিটগুলো কিন্তু অসাম। আচ্ছা, এই হলো ডোরটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটা। যার সাথে কিনবেন আর চালাবেন। আচ্ছা, এই হলো গাড়িটার এটারও পেপারস আপনার 22 সাল পর্যন্ত সবকিছু আপ টু ডেট করা। ট্যাক্স টোকেন আছে আগস্ট, আর ফিটনেস আছে 2022। আচ্ছা, গাড়িতে মেজর কোনো প্রবলেম নাই, কোনো কাজ নাই, ভেরি মাচ গুড কন্ডিশন। এই গাড়িটার পিছন দিকটা একটু দেখাই। যদি আমি এটা গাড়িটার পিছন দিকটা দেখাই, এইগুলো দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটও ফ্রেশ আছে। সামনে এবং পিছনে স্টিল ব্যাম্পার লাগানো আছে। এই গাড়িটা পিছনে ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 19 সিরিয়ালের একটি গাড়ি। গাড়িটার দাম যাচ্ছেন কত? এটা আমরা ফিক্স রাখতে পারবো 10-60। একদম ফিক্সড প্রাইস হচ্ছে 10,60,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, 10,60,000 টাকা হলে এই গাড়িটা নিতে মার্কেট পারবেন। প্রাইস হিসাবে ভেরি চিপ। আচ্ছা আচ্ছা, 10,60,000 এর একদম ফিক্সড প্রাইস। হ্যাঁ, কথা বলার কোনো অপশন নেই, কারণ তারা বার্গেনিং পছন্দ করে না। অ্যাকচুয়ালি আমরা সেল করতে চাই, প্রফিট কম করতে চাই, পাবলিক রিলেশন, মানুষের সাথে একটা গুড রিলেশন আছে, আমাদের একটা গুড উইল আছে, ভালো গাড়ি আমরা দেই। ইন ফিউচারে আপনারা যাতে আসেন, সর্বলাস্ট সেটাই আসলে আমরা চাই। এটা হচ্ছে কেয়ার 42, 2006 এর মডেল,
এটা 2011-তে রেজিস্ট্রেশন। এটাটা হচ্ছে ডিএক্স 5 ডোর। পেপার সব কিছু আপ টু ডেট, সব সামনের গ্লাস, পিছনের গ্লাস সব কিছু অরিজিনাল, কোনো কাজ নেই, ভেরি গুড কন্ডিশন। আর এগুলো খুবই নর্মালি, এগুলো খুব ভালো গাড়ি, রাফিউজের জন্য এর চেয়ে ভালো গাড়ি হয় না। কেয়ার 42 যারা ইউজ করেন তারা Model আসলে year টা? হচ্ছে 2006, আচ্ছা, রেজিস্ট্রেশন হচ্ছে 11। 11। এটাও টোটাল পেপারস আপ টু ডেট 22 সাল পর্যন্ত। আচ্ছা এই গাড়িটার জায়গা স্বল্পতার কারণে আমি পুরোটা দেখাতে পারছি না। তো আদার যারা কিনা এই ধরনের গাড়ি পছন্দ হয় অবশ্যই আপনি তার সাথে ভিডিও ইমুতে কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তার স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওখানে কালেক্ট করে নেবেন। সে আমরা প্রাইস রাখতে পারবো 10 লাখ ফিক্স, এটাই। একদম 10 লক্ষ টাকা। হ্যাঁ, এটা সিরিয়ালটা হচ্ছে কিন্তু 15 15 সিরিয়ালের গাড়ি। সিরিয়ালের গাড়ি। ঢাকা মেট্রো চ। কেয়ার 42 মধ্যে 15 খুব, এটা হচ্ছে লাস্ট, এরপরে এর চেয়ে বেশি সিরিয়াল এই গাড়িতে আসে না। আচ্ছা এই গাড়িটা কিন্তু কোনো ড্যাম ট্যাম কোনো কাজ কোনো করা কিছু কাজ নাই, কিচ্ছু করতে হবে না, এসি সম্পূর্ণ আপডেট। নরমালি সবচেয়ে ভালো ইঞ্জিন থেকে condition, শুরু খুব করে ভালো ইঞ্জিন মোবিল টোবিল সবকিছু ওকে। এভরিথিং ইজ ফাইন। আচ্ছা আচ্ছা 10 লক্ষ টাকা না? 10 লাখ। আচ্ছা এই ছিল মোটামুটি ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই অ্যাপসেপ কার সেন্টারে কিন্তু নতুন নতুন গাড়ি আসতেছে সামনে, তখন আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এর আগেও কিন্তু আমি এর ভিডিও দিচ্ছি, অনেক সারা পাইছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু প্রবাসী ভাইয়েরা এই ধরনের গাড়িগুলো কিনতে চান অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন, অন্ততপক্ষে কিছু টাকা হলে কম রাখবে। হ্যাঁ আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কিনা আমার ফেসবুক পেজটি এখনো পর্যন্ত ফলো করেনি, রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন। আর আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।